দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে, তবে কি ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য হে বেদবতী, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান, তুমি যে ছিলে বাংলার আশা প্রদীপ অনির্বাণ। তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি সরা, ভুলিয়া গিয়াছি ক্লৈব দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। এত ভালোবাসিতে যে তুমি এ ভারতীয় বাংলায়, কোন অভিমানী তাদের আধারে ফেলে রেখে গেলে হায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ তিথিতে তাঁর চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। আজ গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে 22শে শ্রাবণের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে চলে এসেছি আমার সকল বন্ধুদের নিয়ে। পর্দার ওপারে যে বন্ধুরা আছে তাদের সঙ্গে একযোগে কবিগুরুর চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য। আমার এপাশে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার। গীত সঙ্গীত আয়োজিত 22শে শ্রাবণ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কবিগুরুকে জানাই আমার প্রণাম, অন্তরের শ্রদ্ধা। তিনি আছেন আমাদের হৃদয়ে প্রতি মুহূর্তে, প্রতি পদে। আমার এপাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী ফুলু ভক্ত। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। আজ আমরা এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তার চরণে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য। কিন্তু সত্যি সত্যি কি 22শে শ্রাবণে কবিগুরু আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন? তা তো নয়। তার অস্তিত্ব যে আমাদের জীবনব্যাপী, সুখে দুঃখে, স্মরণে মননে, জীবনে মরণে, ঘুমে জাগরণে, সর্বত্রই তো তিনি। তাকে বাদ দিয়ে আমরা তো আমাদের অস্তিত্ব কল্পনাই করতে পারি না। তিনি যে আমাদের জীবন পথের দার্শনিক, তার হাত ধরেই তো আমাদের পথ চলা। যখনই মনে গভীর আনন্দ জাগে, তখনই মনে পড়ে যায় আনন্দধারা বহিছে ভুবনে, বা বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। আবার যখন মনে গভীর দুঃখ উপস্থিত হয়, তখন মনে হয় তিনি তো বলে গেছেন, ঝড়ের রাতে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা, বা তোমারও অসীমে প্রাণ মন লই যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও
শৈশব থেকে বারবার দুঃখ এসেছে, একের পর এক প্রিয়জনের বিয়োগ ব্যথা নিয়ে, কিন্তু তা সত্ত্বেও তিনি কোনো দিন দুঃখে ভেঙে পড়েননি। দুঃখকেও তিনি ঈশ্বরেরই এক আশীর্বাদ বলে মেনে নিয়েছিলেন। তার বহু কবিতা, বহু গানের অনুপ্রেরণাও এসেছে তার জীবনের দুঃখজনক ঘটনাগুলির মধ্যে দিয়ে। তাই তো তিনি বলে যেতে পেরেছিলেন, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তাহার মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায়। তাহলে দোলন, তোমার কি মনে হয়? আছে দুঃখ, আছে মৃত্যু, তবু আনন্দ থামে। নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। রবীন্দ্র দর্শন মানুষের উদ্বোধনে বিশ্বাস করে, মানব জীবনে আধ্যাত্মিক সত্তার প্রভাবকে মর্যাদা দেয়, মানুষের প্রতি বিশ্বাস ও আস্থাকে প্রতিষ্ঠিত করে। রবীন্দ্র দর্শন মানবতার কথা বলে, আন্তর্জাতিকতাবাদের কথা বলে, বিশ্বপ্রেমের কথা বলে, সত্য, সুন্দর, মঙ্গলের কথা বলে, মনে শক্তি যোগায়, আত্মবিশ্বাস আনে। উপনিষদের চড়ুইবেতি মন্ত্রে বিশ্বাসী ছিলেন জীবন দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর। এগিয়ে চলো, পথ চলো। রবীন্দ্র ভাবনায় উপনিষদের প্রভাব আছে, গীতার প্রভাব নিয়েও রবীন্দ্র গবেষকরা অনেক কাজ করছেন। তাহলে তোমার কাছে এবার একটা সুন্দর কবিতা শুনে নিই। আমি কবিগুরুর খেয়া কাব্যগ্রন্থে আগমন শোনাচ্ছি। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত, রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দাড়ি যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করি, কাঁপল ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ফেরি। কে পুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মালা, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন।
রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যুত্থান। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক জলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। অপূর্ব। আর ভুলুদা, তোমার কাছে তাহলে একটা সুন্দর বাজনা শুনে নিই। সত্যি এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতিতে মনটা যেন পরিপূর্ণ হয়ে গেল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়, বিশেষত তার কবিতায়, বারবারই কিন্তু আমরা বৌদ্ধ ধর্মের প্রভাব দেখতে পাই। প্রথমেই বলতে হয় পূজারানী কবিতাটির কথা, এছাড়া অভিসার, নগরলক্ষ্মী, মূল্যপ্রাপ্তি, এই সকল কবিতায়, সেই সঙ্গে চণ্ডালিকা, নৃত্যনাট্য, তাতেও আমরা বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ দর্শনের প্রভাব দেখতে পাই। এই প্রসঙ্গে একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, মূল্যপ্রাপ্তি। অঘ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগলে গিয়াছে মরিয়া, সুদাস মালের ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া, তুলিল এ বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেন কালে হেরি ফুল আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার, বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরমাজ, তাঁর পায়ে দিব উপহার। বালি কহে এক মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে,
হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ্য বহি নৃপতি বাহিরে আচম্বিতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণে। মালি কহে হে রাজন, স্বর্ণমাসা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়। 10 মাসা দিব আমি, কহিলা ধরণী স্বামী, 20 মাসা দিব পান্থ কয়। দোহে কহে দেহ দেহ, হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাব কত। কহিল সে করজোরে, দয়া করো ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন। বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি। দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে করুণার সুধা হাস্যজ্যোতি। সুদাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি সরে। সহসা ভূতলে পড়ি, পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে। বরশি অমৃত রাশি, বুদ্ধ শুধালেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা। ব্যাকুল সুদাস কহে, প্রভু আর কিছু নহে, চরণের ধুলি এক কণা। তাহলে দলন, তোমার কাছে এবার একটা সুন্দর কবিতা শুনে নি। আমি পূজারিনীর অংশ বিশেষ শোনাচ্ছি। নিপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা, পাদনখ কণা তার। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে। অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সচিবাস পড়ি, রাজবধূ রাজবালা। আসিতেন ফুল সাজাই ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়। আপনার হাতে দিতেন জ্বালাই, কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে, পিতার আসনে আসি। পিতার ধর্ম শোনিতের স্রোতে, মুছিয়া ফেলিল রাজপুরী হতে। সপিল যজ্ঞ অনল আলোতে, বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু, রাজপুর নারী সবে। বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার, কিছু নাই ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী। পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া। রাজমহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। শারদ নিশির স্বচ্ছ তিমিরে, তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারি সারি, প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি। শুধালো, কে তুই ওরে দুর্মতি? মরিবার তরে করিস আরতি।
মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। বাহ, সুন্দর। আর বুলুদা, তোমার কাছে তাহলে আবার একটা সুন্দর সুর শুনে নিই। সত্যি মনটা ভরে গেল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় প্রকৃতির প্রভাবও অসামান্য বিশ্বত। বর্ষাকাল তো তার বিশেষ প্রিয় ঋতু, তাই যেন তিনি এই ধরাধাম ছেড়ে চলেও গেছিলেন তার প্রিয় ঋতু বর্ষাকালে। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনিনি। আমি কবিগুরুর প্রকৃতি পর্যায়ের একটি গানের কলাইন শোনাচ্ছি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে আমার গান, জানার মাঝে অজানারই করেছি সন্ধান। বিস্ময়ে তাই জাগে আমার গান, বিস্ময়ে তাই জাগে আমার গান। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি তাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম।